সবুজে ঢাকা ছোট্ট একটি পাড়া। পাড়ার মাঝখানে একটা পুরনো মাঠ, কোথাও ঘাস উঁচু, কোথাও মাটি ফেটে গেছে, তবুও এই মাঠটাই ছিল পাড়ার সব বাচ্চার সবচেয়ে প্রিয় জায়গা। আর সেই মাঠের সবচেয়ে পরিচিত নাম ছিল হাল্ক। সবুজ গায়ের হাল্ক যখন মাঠে নামত, তখন মনে হতো মাঠটাই যেন প্রাণ পেয়ে গেছে। তার দৌড়, তার হাসি, তার জোরে বল মারা, সবকিছুতেই আলাদা একটা আনন্দ ছিল। বড়রা বলত, এই ছেলেটার শরীর যেমন শক্ত, মনটাও তেমন বরগ। কিন্তু সেই হাল্কই একদিন খেলতে যেতে চাইল না। সকাল থেকেই দিনটা অদ্ভুত লাগছিল। আকাশ পরিষ্কার, বাতাসে হালকা ঠান্ডা, মাঠ থেকে ভেসে আসছে বলের শব্দ আর বাচ্চাদের চিৎকার। এমন দিনে হাল্ক সাধারণত কারও ডাকের অপেক্ষা করত না। কিন্তু আজ সে বিছানায় বসে শুধু ছাদের দিকে তাকিয়েছিল। মা রান্নাঘর থেকে ডাক দিলেন, হাল্ক, নাশতা ঠান্ডা হয়ে যাচ্ছে গিউ। হাল্ক ধীরে উঠে বসল। মুখে কোনো হাসি নেই। মা, আজ আমি খেলতে যাব না গিউ। মা থমকে গেলেন। কি হয়েছে? শরীর খারাপ? হাল্ক মাথা নাড়ল। না, মনটা ভালো নেই গু। মা আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি জানতেন, কখনো কখনো প্রশ্ন না করাটাই সবচেয়ে বড় সাপোর্ট। গতকালের ঘটনাটা বারবার হাল্কের চোখের সামনে ভেসে উঠছিল। বড় ম্যাচ ছিল। শেষ মুহূর্তে জেতার সুযোগ ছিল। সবাই তাকিয়েছিল তার দিকে। কিন্তু সে বলটা ঠিকমতো মারতে পারেনি। ম্যাচ হেরে গিয়েছিল দল। কেউ রাগ করেনি, তবুও কিছু হাসি, কিছু কথা। আজ হাল্কের দিন ছিল না। এই কথাগুলো তার মনে গভীর দাগ কেটে দিয়েছিল। দরজায় হঠাৎ ধাক্কা। হাল্ক, চল, খেলতে যাব। বন্ধুরা এসেছে। হাল্ক দরজা খুলে বলল, আজ না, তোমরা যাও। বন্ধুরা অবাক হল, কেউ কেউ কিছু বলতে গিয়েও থেমে গেল। ধীরে ধীরে তারা চলে গেল মাঠের দিকে। হাল্ক জানালার পাশে দাঁড়িয়ে রইল। মাঠটা আজও আগের মতোই আছে। শুধু সে নেই। সময় কাটানোর জন্য সে বই খেলনা বের করল, কিন্তু কিছুতেই মন বসছে না। মনে হচ্ছিল বুকের ভেতর কোথাও একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দুপুরের দিকে দাদু এসে পাশে বসলেন। শুনলাম আজ মাঠে যাসনি? হাল্ক চুপ করে রইল। একটু পর বলল, দাদু, সবাই আশা করে আমি সবসময় ভালো খেলব। আমি পারি না সবসময়। দাদু গভীরভাবে তাকালেন। তুই জানিস সবচেয়ে বড় খেলোয়াড় কারা? হাল্ক মাথা নেড়ে বলল, যারা সবসময় জেতে। দাদু হেসে বললেন, না, যারা হেরে গিয়েও মাঠে ফিরে আসে গিয়ে। এই কথাটা হাল্কের মনে গেথে।